আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দুঃসংবাদ। আম্মু বলছিল আমাদের অনেকগুলো মুরগি নাকি মারা গেছে। তো আমি ঘুম থেকে উঠেই বাড়ির পেছনে যে চলে আসলাম দেখতে। তো এটা আমাদের ছোটোখাটো একটা খামার বলতে পারেন, বাড়ির পেছনের সাইডে। ওরে আল্লাহ, এই যে আমাদের মুরগি মারা গেছে আজকে দুইটা তিনটা। তো এরা মরলো কি করে? ওরে আল্লাহ, এদিকে তো বিক্রি করে দিলেও পয়সা আসতো। ডিমও পাড়িছে তো ওরে আল্লাহ রে, কত বড় বড় মুরগি মারা গেল। তো বেশি দিলেও তো টাকা আসতো। তো এই কাজ কেন করেছে? অসুখ হয়েছে কোনো? ওই যে আরো দুটো মরে গেছে। কি অবস্থা! এখানে বড় যে তিনটা মুরগি, ওইটার এক একটা ওজন আসবে মিনিমাম 5 কেজি। এগুলো হচ্ছে টাইগার মুরগি। তো অনেক দিন ধরেই এখানে লালন পালন করেছে। তো আমার আম্মু তো অনেক কান্নাকাটি করছিল যেহেতু যত্ন করেছে। আর আমাদের মূলত এই খামারটা করাই হয়েছিল ছাগলের জন্য। তো শখ করে আব্বু ছাগল পুষেছিল, তো ছাগলও হয় নাই, এভাবে আসলে মারা গিয়েছে আর কিছু বিক্রি করে দিতে হয়েছে। আর এই মুরগিগুলো নাকি 2 বছর যাবৎ লালন পালন করতেছে, তো খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আমি আসার আগেও নাকি আম্মু বলছিল আরও 2টা মুরগি মারা গিয়েছে। এখানটাতে কোনো কিছুই হচ্ছে না, তাই আমি বললাম যে কোনো কিছু আর পালার দরকার নেই, নসিবে যদি না থাকে হাজার চেষ্টা করলেও হয় না। সারাদিন তেমন আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি, একবারে রাতের বেলা ক্যামেরাটা অন করেছি। তো আমরা চলে এসেছি পার্লারে। আমি আজকে মূলত ফেসিয়াল করব, সাথে হচ্ছে আমার ডান কানের হচ্ছে ফুটা একদম বন্ধ হয়ে গিয়েছে দুল না পড়ার কারণে। তো সেটা আবার নতুন করে ফুটা করব। তো আমরা এই যে পিচ্চিকেও নিয়ে চলে এসেছি 3 বোন। আসল কথা, আমি পার্লারে খুব একটা আসি না, আর আমি মনে হয় এই দিয়ে 2-3 বার হচ্ছে আমার পার্লারে আসা, তাই অত একটা বুঝিও না। তো আমার ছোটো বোনও আবার মাশাল্লাহ এগুলো খুব ভালো বুঝে, যেহেতু এগুলো করে ফেসিয়াল টেসিয়াল, তাই তাই ওর সঙ্গে করে নিয়ে আসলাম। আর এসে দেখতেছি ওনার হচ্ছে পার্লার প্লাস এখানে দোকানও, মানে মেয়েদের মানে এভরিথিং এখানে পাওয়া যায় দেখলাম। আর এই ভিডিওটা কিন্তু ঈদের আগের রাতের, মানে চাঁদ রাতে করা ভিডিও। আমি সময় স্বল্পতার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। যেহেতু চাঁদ রাত ছিল তাই মোটামুটি ভালোই কাস্টমার ছিল। এদিকে আন্টি হচ্ছে দোকানে বেচা বিক্রি করছিল, আর ওইদিকে ওনার একটা স্টাফে হচ্ছে ফেসিয়াল করছিল। ফেসিয়ালেও কিন্তু 2-3টা কাস্টমার ছিল, তো আমি ওয়েট করতেছিলাম। আর ওনার এই পার্লারের নাম হচ্ছে তৃপ্তি বিউটি পার্লার। আর এটা হচ্ছে আমাদের এলাকার, মানে বড়গান্দিয়াতে অবস্থিত। যারা আমাদের এলাকার আশেপাশে তারা তো অবশ্যই চিনেন। এখন এই যে আমার কান ফোঁটা করতেছে, তো আমি অনেক ভয় পাচ্ছিলাম যে হয়তো অনেক ব্যথা লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বলে কান কিন্তু ফোঁটা করা শেষ, খুব একটা ব্যথা লাগেনি। বাড়ি এসে দেখতেছি আমার কাকি হচ্ছে সারপ্রাইজ রেডি করেছে, কারণ তার একমাত্র মেয়ের আজকে জন্মদিন, তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। আমি ছবি না ভিডিও করতেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নুন্নাহার। আর একজন দেখতেছে মোটু পাতলু নাকি? খা খা, বেশি করে খা, বেশি করে খা। ওদের বাড়ি থেকে এসেই বড় কাকুরদের ছাদে চলে এসেছি। এসে দেখতেছি সবাই বসে গল্প করতেছে আর এই যে খেজুরের রস খাচ্ছে। এখন কিন্তু গরমকাল, এরপরও খেজুরের রস পেয়েছে। তো আমি তো ভাবিনি খেজুরের রস খেতে পারবো, তো আলহামদুলিল্লাহ। খেজুরের রস সাধারণত কিন্তু শীতেই পাওয়া যায়, গরমকালে তো আসলে পাওয়া যায় না। তো এখনও গরম মানে ওই রকম পড়ে নাই, এর ভেতরেও আসলে পাওয়া সম্ভব না, তারপরেও অনেক জায়গাতে নাকি আছে। তো এই যে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস খেজুরের রস, তো বেশ মজাই লেগেছে, অনেক বছর পরে যেহেতু খেলাম। আর সাথে এখানে গুড়ও ছিল খেজুরের। এই যে ছাদে একটা দোলনা টাঙিয়েছে, তো আমি একটু বসে দোল খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তবে ভয় লাগছিল ছিঁড়ে না পড়ে যায় আমার ওয়েটে।
আর এবার এসে অনেক পরিবর্তন বাড়িতে সব কিছু। আমার বড় চাচা এই বাড়িটা নতুন করেছে, আগে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। আর কাকুরা মূলত হচ্ছে ঢাকাতেই সেটেল, তো মাঝে মধ্যে আসে, ঈদে আসে। এই কে এটা? রিস্তা আপু, তুমি আমাকে চিনো? হ্যাঁ এই বুড়া, এই হেই 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 হেই, আমাকে চিনো তুমি? সামান্তা। এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, তো আমি 2-3 দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি আর কি। আমি চলে এসেছি আমার নানা নানির বাড়িতে। তো এই পেয়ারা গাছে আমার কত স্মৃতি, এখানে উঠে আগে পেয়ারা পেড়ে খেতাম। আর এইটা হচ্ছে আমার মামাতো ভাই পুস্কু, ও আমাকে দেখে একটু লজ্জা পাচ্ছে, কিন্তু ও খুব কথা বলে সারাদিন। আর সে হচ্ছে আবার ফর্সা সুন্দর মানুষকে খুবই পছন্দ করে। কে ফর্সা বলো, তুমি না আমি? হ্যাঁ তুমি, আমি ফর্সা, তুমি কালো, বুঝছো? আমি ফর্সা। এই যে অনেকগুলো খরগোশ, সাদা কালার, সুন্দর তো। এটা কি খোলা যাবে না? আমার সাইড দেখো, আমার সাইড দিতে এটা খোলো তো রানী। খরগোশরা হ্যাঁ হুজুররা খাইছে আমার বাড়ি কিনে লিজে খায়। জিন্নাত খায়, আল্লাহ কতগুলা। খালি ঘন্টু খায় না, আমি খাইনি। আরো কত খাইতে ছাড় দাও? তুলছিল, ঘাস খায়। ওরে আল্লাহ, এতগুলো ছাড় ছিল, 18-19টা। ও সুন্দর, সাদাটা বেশি সুন্দর। এটা হেভি মোটা মোটা। কিনে আনছিল, এটা কিনে আনা? কিনিলে পরে ছা হয়েছে? হ্যাঁ মেলা চা হয়েছিল, মরি গেল। 18-19টার কত বেচলো লোক। আমার সাইড দেখো, ঋষি তো নিয়ে গেছিলাম, দেখছি। হ্যাঁ ঋষি দেখছিলাম যে নিয়ে গেছে, শুয়েছিল। হ্যাঁ ওই মুরগি ঘর আমার আছে। ঋষি দেখলাম যে নিয়ে গেছে, যাই কোলের ভিতরে শুয়াইতে হয়। কোলের মধ্যে একটা মরি গেছে। কোথায় পড়ি যাই। এটা কি গাছ নানি? এইটি হলে কিসের গাছ গো? মালটা। ওইটি হলে ওইটা ওইটি কমলা। হ্যাঁ এটি কমলা। লিগালে কিছু কিনবে না না না, এগুলো নিয়ে যাওয়া লাগবে না, আমার মার কষ্ট। আর এখানে থাকুক, বড় হোক এই জায়গায়, আর মার কষ্ট হবে না। থাকো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিবা না? ওরে আল্লাহ, আমার জামা ধরে রাখছে, আমার যাইতে দিবে না। আমার নানির কবুতর না এগুলা? হ্যাঁ আমার নানি কবুতর পালে। নানি কবুতর মেলা আছে? না না আমি কবুতর খাই না, না 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 আমি খাই না, না আমি খাই না, না নিব না, নিব না। ওই না 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 আমি খাই না, ওই না না না, আমার ভয় লাগে, ওই তো খাইনি না, না 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 নিব না, আমি খাই না, আমি খাই না। চলো আবার আসবো না ইনশাল্লাহ, আবার আসবো। থাকো ভাইয়া, থাকো। হ্যাঁ চলে গেলাম, বাই বাই সামান্তা, আল্লাহ হাফেজ। থাকো। এই যে একটা কুতি, এই যে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ চলো। তোমার নাম কি? নাম কি না বলো? ফারহান। এই তাহলে ফারহান কার নাম? এই তাহলে ফারহান কার নাম? না আমি কই কই দেখাবো না, এখন আমি দেখাবো না। তোমার নাম বলো আগে, বলো ফারহান। আমার যাই দিবে না বলে। তোমার এটা কি হয় ও ফারহান? তোমার এটা কি হয়, শ্বশুর না জামাই? জামাই। ওই বাবা, জামাই পাগল, জামাই জামাই ডাক দিতেছে। হ্যাঁ থাকো, চলে গেলাম। হ্যাঁ কেন গো, আমি যাই ভাইয়া। এটা হচ্ছে তামাক ঘর, এখানে তামাক জ্বালায়। যারা আমার মতো গ্রামে বড় হয়েছেন তারা তো অবশ্যই চিনেন। তো যাই হোক, নানা নানির সঙ্গে দেখা করতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।